জনম দুঃখিনী মাকে কষ্ট দিও না। মাকে যদি তোমরা কষ্ট দাও আল্লাহর আরশ যেন কেঁপে যায় রে যুবক। মাকে যদি কষ্ট দাও আমার নবী সয়ে না, মা বাবাকে কষ্ট দিলে আবার রাসূলুল্লাহ সয়ে না। যেই মা তোমাকে 9 মাস পেটে রাখলো রে বাবা, কত সুন্দর করে বাজার বহরমপুর থেকে 1 কিলো মাংস এনেছে, স্ত্রীকে রান্না করতে বলেছে। ওরে স্ত্রী ভালো করে মাংস রান্না করো। মা জনম দুঃখিনী আবার মাংসটা রান্না করেছে, বাবা আমার খেয়ে নিল, ভাইরা খেয়ে নিল। তুমি যখন মায়ের পেটে ছিলা রে যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা রে আমার। সবাই দাদি দাদারা সবাই খেয়ে নিল, মা কিছুটা মাংস নিয়েছে থালাতে, ভালো করে মা মাংসটা খাবে রে। যেমনই ভাত গালে তুলতে যাবে, যেমনই ভাতটা গালে তুলতে যাবে, তুমি মায়ের পেটে একটা লাথি বেরেছ করে, আমি মায়ের পেটে একটা লাথি বেরেছি। মা আমার মাংসটা খেলো না, মা আমার ভাতটা খেলো না, মা সঙ্গে সঙ্গে ঘরে বিছানায় পড়ে গেল। দাদি জিজ্ঞেস করেছে, বৌমা কিসের জন্য তুমি ভাত খেলা না? মা শরমে বলতে পারিনি। আব্বা জিজ্ঞেস করেছে, স্ত্রী বলো বলো রে কিসের জন্য তুমি ভাতটা খেলে না? মা যেন শরমে বলতে পারিনি। আমার ছেলে আমার পেটে লাথি মেরে দিয়েছে, আমার ছেলে আমাকে কত কষ্ট দিয়েছে, মা জ্বালা কত সহ্য করলে যুবক। মা নিজে না খাইয়া তোমাকে খাওয়ালো, আমাকে খাওয়ালো। মা তোমাকে নিজে না খাইয়া পেটের যত্ন করে রাখলো। দুনিয়াতে যখন খোলা পেশাব করলে মা সইয়ে নিল, দুনিয়াতে যখন পায়খানা করলে মা নিজে সইয়ে নিল রে বাবা। পুষ মাসের রাত্রে তুমি জানো মা বিছানায় প্রস্রাব করে দিয়েছো রে। পুষ মাসের দিনে তার ছেলে দুনিয়াতে বেঁচে নাই। যে মায়ের ছেলেরা ভাত দেয় না সেই মায়েরা বুঝতে পারবে। পুষ মাসের রাত্রে আমি যদি প্রস্রাব করে দিয়েছি, আমার মা যেন ভিজা জায়গাটায় শুয়ে গেছে, কিন্তু সর্দারকে যেন শুকনো জায়গায় মা শুইয়েছে। মা যেন শুকনো জায়গায় শুইয়েছে। মাকে জিজ্ঞেস করা হলো, মা বলো বলো গো কিসের জন্য তুমি আমাকে শুকনো রেখেছো? কিসের জন্য মা তুমি ভিজা জায়গাতে শুইলা? মা তখন বলবে, বেটা শোনো রে, ওগো আমার স্বামী শুনে নাও, ওরে আমার বড় বেটা শুনে নাও, আমি মা আমি ছেলের জন্য মরতে রাজি আছি। আমি মা ছেলের জন্য হাজার কষ্ট সইতে রাজি আছি। আমার ছেলেকে যদি পেশাবে শুয়াই তাহলে আমার ছেলেকে জ্বর হয়ে যাবে, আমার ছেলেকে অসুখ হয়ে যাবে। আমি জনম দুঃখিনী মা, আমার নিজেই অসুখ হবে, কিন্তু ছেলের অসুখ হতে দেব না। আজকাল আমরা মা বাবাকে অপমান করে দিই। আজকাল আমরা মা বাবাকে দেখি না। 10 মাস 10 দিন মা পেটে রেখেছে, সেই মাকে আমরা ভুলে যাই রে বাবা। যেই মা কত কষ্ট করেছে সেই মাকে আমরা ভুলে যাই রে বাবা। মায়ের পেশাবের যন্ত্রণা তুমি যদি একবার জানতে পারতা রে যুবক, তাহলে মায়ের সেবা ছাড়তা না। তুমি যদি মায়ের পেশাবের জ্বালা একবার যদি জানতে পারতা, তাহলে তুমি মাকে আলাদা করতে পারতা না। ওরে যুবক রে, তুমি যদি বাবার কষ্টটা দেখতা, তোমার বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে চলে গেছে। আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে, কিছু বই খাতার প্রয়োজন রয়েছে। আমার বেটা আব্দুর রহমান স্কুলে যাবে, কিছু যেন বই খাতার প্রয়োজন রয়েছে। আমার বেটা বিটিরা ভালো করে যেন ভাত খাই না, আমার বেটা বেটির জন্য মাংস দরকার রয়েছে। আব্বারা পুষ মাসের ঠান্ডা রে বেরাদার মুসলমান, আবার পুষ মাসের ঠান্ডায় যেন চলে গেছে মাঠে কাজ করতে, নিজেকে ঠান্ডা মনে করেনি, নিজেকে যেন বেরাদার মুসলমান আফসোস মনে করেনি। ওরে যুবক, সেই মাকে আজকে আলাদা করে দাও, সেই বৃদ্ধ বাবাকে আলাদা করে দাও। 3 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা করে
দাও, 9 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা করে দাও। হাতটা আগিয়া দাও রে যুবক, হাতটা ধরে বলবো, পাটা আগিয়া দাও রে যুবক, পাটা ধরে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। কেন রে বাবারা রে, মা হলো তোমার জান্নাতের চাবি রে যুবক। ওরে বাবা শুনে নাও, শুনে নাও, তুমি যতই অট্টালিকার মালিক হও না কেন, যতই টাকার মালিক হও না কেন, তোমার মা হলো তোমার জান্নাতের চাবি। তোমার মা যদি অর্ডার দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা, তোমার মা যদি অর্ডার না দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না। ওরে বেটিরা মায়েরা, তোমার স্বামী হলো তোমার জান্নাত রে মা বোনেরা আমার। স্বামীকে যদি বেরাজ করে দাও, স্বামীকে যদি তুমি নাখাস করে দাও, কোনোদিন জান্নাতে যেতে পাবা না। তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। মায়েরা বেটিরা একটু মনোযোগ দিয়া শুনো রে যুবক, মা বাবার দোয়াতে আজকে তুমি বড় হয়েছো, মা বাবার দোয়াতে আজকে আমি বড় হয়েছি, মা বাবার দোয়াতে হুজুর আজকে জালসা জীবনী করতে পারে। ওরে মা বাবা শোনো রে, মা বাবার দোয়া কত কাজের, দেখে নাও দেখে নাও। একজন কসাই ছিলেন রে বাবা, সেই কসাইটা ব্রাদার মুসলমান, সেই কসাইয়ের মা যেন খুবই ছেলেকে ভালোবাসতেন। কসাই আপনারা বুঝতে পারেন, রকেটের গতি চলছে, আর থামবো না। কসাই গোস্ত কাটে, কসাই মা, কসাই যেন মাকে খুব ভালোবাসে, মা যেন কসাই বেটাকে ভালোবাসে। ওরে যুবক, মায়ের দোয়া যেন কারেন্টের মতন কবুল হয়ে যাবে। যেইখানে যাবা মায়ের দোয়াটা নিয়ে যাও রে বাবা। মায়ের দোয়া আল্লাহর কাছে কারেন্ট যেতে দেরি, মায়ের দোয়া কবুল হতে দেরি নয়, ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হতে দেরি নয়। আব্বারা শুনে নাও, শুনে নাও, কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ আমি একজন কসাইয়ের মা, আমার বেটা সব সময় মাংস কাটে, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো এই জামানায় একটা নবী আছে, তার নাম হলো মুসা নবী। এই জামানায় একটা পয়গম্বর আছে, তার নাম হলো মুসা পয়গম্বর। এই পয়গম্বর আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি, আমি তোমার কাছে দোয়া করি, আমি মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো আল্লাহ আপনি আমার মৃত্যু নিয়েন না, আপনি আমার জানটা কবুজ করিয়েন না। এবং কি আল্লাহ গো আমি আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলে কসাই মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত দেখবে না, মুসা নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না, ততক্ষণ পর্যন্ত আমার ছেলের জান নিও না। মা দোয়া করেছিলেন, কে মা? কে গো? মায়ের দোয়া লাও রে মোমেন, মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও রে মোমেন, বাপের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন সেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে মোমেন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মোমেন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি রাস্তায় যতই যাও। মায়ের দোয়া লাও রে মোমেন, মায়ের দোয়া লাও। কসাইয়ের মা দোয়া করেছিল, আল্লাহ গো আমার বেটাকে মুসার সঙ্গে আপনি জান্নাতে নিয়েছেন। এই কথাবার্তা যেন চলতেছে, হযরতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া করতে লাগলেন, আল্লাহ গো কোন কসাই যেন জান্নাতে যাবে। এই ব্রাদার মুসলমান শুনে নাও, লম্বা জীবনী রয়েছে রে বাবা। এই কথাবার্তা যেন বলতেছে, গায়েব থেকে আওয়াজ যেন আসতে লাগলেন, ওগো মুসা নবী, ওগো মুসা পয়গম্বর, বলে বলো বলে ওগো মুসা পয়গম্বর শুনে নাও, শুনে নাও, একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। এই কথাবার্তা বলতে লাগলেন। মুসা পয়গম্বর বলতে লাগলেন, আল্লাহ কোন কসাই জান্নাতে যাবে তাকে আমি কেমন করে পরিচয় দেব? ওরে যুবক, যেই কসাইয়ের মা ছেলের জন্য দোয়া করেছিল, হযরতে মুসা নবীকে বলে দিল, ওগো নবী আপনি
ওই রাস্তা দিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে যাবেন। দেখবেন একটা গ্রামে যাবেন, সেই গ্রামে একটা কসাই যেন মাংস কাটে। হযরতে মুসা পয়গম্বর টুক 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 করে যেন চলতে লাগলেন। টুক 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 করে চলতে চলতে গ্রামে যেমনই পৌঁছেছে রে বাবা, মুসা নবী আমার গ্রামে যেন বাড়াবাড়ি করে হাঁটাহাঁটি করতেছেন রে বাবা। একটা কষাই যেন মাংস কাটে, কষাইয়ের পুরা মাংস যেন শেষ হয়ে গেল রে বাবা। শেষের সময় কষাইয়ের মনে কি হয়ে গেল দেখুন রে, মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল হয় রে যুবক। মাকে আজকে আলাদা করে দাও, বাবাকে আজকে আলাদা করে দাও। দেখো দেখো মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল। কষাই আমার কিছুটা মাংস নিয়ে নিজে যেন দোকানে বসে রয়েছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আমার সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন। কষাই টুক 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 করে যেন চলে গেলেন মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যেমনই গেছে রে, তেমনই মুসা নবীকে দেখে কষাইটা যেন ভালো লেগে গেল। সেই কষাইটা বললেন, ও গো আপনাকে আমি আমার বাড়ি নিমন্ত্রণ দিতে চাই, আপনাকে আমার বাড়ি নিমন্ত্রণ জাফত দিতে চাই, আপনি কি জাফতখানা গ্রহণ করলেন? হযরতে মুসা নবী বলল, হ্যাঁ গো, আমি তোমার জাফতটা গ্রহণ করলাম, আমি তোমার যেন নিমন্ত্রণটা গ্রহণ করলাম। বুঝতে পারছেন তো নাকি? রকেটের গতি জ্বলছে বা দাওয়াত মুসা নবী আমার গ্রহণ করে নিলেন। গ্রহণ করার পরে টুক 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 করে কসাই আর মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন বাড়িতে রে বাবা। কিন্তু কসাইয়ের মা বৃদ্ধ, কসাইয়ের মা যেন চলতে পারছিলেন না। কসাইয়ের বাবা বুড়ো মানুষ, সে যেন চলাফেরা করতে পারছিলেন না। কসাই প্রত্যেক দিন সকাল বেলা মাকে খাইয়া আসতেন, আবার সন্ধ্যা বেলা সে মাকে খাওয়াতেন। মায়ের দোয়া কেমন করে কবুল হয় দেখো 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 যুবক করে। টুক 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 করে রওনা হয়ে গেলেন বাড়িতে। দুইজনে গেলেন, কসাই যেন নিজে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিলেন। কিছুটা মাংসটা ধুয়ে নিয়েছে বাড়িতে ভালো করে রান্নাতে চাপালেন, রান্না করলেন। হযরতে মুসা কালিমুল্লাহ নবীকে কসাই ডাক দিলেন, হুজুর রান্না হয়ে গেছে, হুজুর আসেন আসেন একটু খেয়ে নেন, আসেন আসেন হুজুর আমার একটু খাবারটা খেয়ে নেন। হযরতে মুসা পয়গম্বর এসে যেন খেতে বসে গেলেন, কসাইও যেন বসে গেলেন। কিন্তু বাবারে কসাই বসলেন, কিন্তু পাশে একটা পেয়ালা নিয়েছিলেন, বাটি। কে বুঝেন তো? দুইজনই খেতে বসলেন। আপনার কি বলেন, বাটি না পেয়ালা? হ্যাঁ, পেয়ালা নিয়ে বসলেন বাবারে আমার। হযরতে মুসা নবীকে কিছু মাংস উঠিয়া দেয়, নিজে কিছুটা মাংস নিয়ে নিল। মুসা পয়গম্বর আবার মাংসগুলো খায়, খাওয়ার যেন খাই, আর কষায় দুই চোখ দিয়ে যেন থালাতে পানিগুলো পড়ে যায়, থালাতে পানিগুলো পড়ে যায়। একটা গোশের টুকরা যেন নিজের মুখে ভরে, একটা গোশের টুকরা যেন বাটিতে রেখে দেয়, একটা গোশের টুকরা নিজে খায়, একটা বাটিতে রেখে দেয়। হযরতে মুসা নবী আমার জিজ্ঞেস করে, বলো গো কিসের জন্য তুমি একটা মাংস খাও, একটা মাংস কিসের জন্য রেখে দাও? কসাই কেঁদে কেঁদে বলে, হুজুর কি বলবো হুজুর গো, এই জন্য আমি মাংসগুলো একটা পেয়ালাতে রেখে দিলাম। বলে কিসের জন্য? বলে আমার বয়োজ্যেষ্ঠ মা দুনিয়াতে বেঁচে আছে, আমার বয়োজ্যেষ্ঠ বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে হুজুর, তাই জন্য মা বাবার জন্য কিছু পেয়ালাতে মাংস রেখে দিলাম। এই মাংসগুলো আমি নিয়ে যাব, আর মাংসগুলো নিয়ে যে হুজুর আমি নিজের মুখ দিয়ে চাবাবো, নিজের মুখগুলো চাবিয়ে চাবিয়ে আমার জনম দুঃখিনী মাকে খাওয়াবো, আমি জনম দুঃখিনী বাবাকে খাওয়াবো।
এই বলে কসাইটা যেন কান্না করে। চলেন চলেন হুজুর একবার আমার মা সননীকে দেখবেন। কিন্তু ওই কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমাকে কসাইকে আমাকে মুসা নবীকে যতদিন পর্যন্ত না দেখাবেন আমার মৃত্যু নিও না। আমার আল্লাহ দোয়া কবুল করেছিল। আর মা জনম দুঃখিনী এই দোয়া করেছিল, আল্লাহ আমার বেটাকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও, মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও। সেই কসাই দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে যেন আম্মাজানের কাছে গেল, বয়োজ্যেষ্ঠ বাবার কাছে গেল রে বাবা, বয়োজ্যেষ্ঠ বাবার কাছে গেল। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন রে বাবা, গোশের টুকরা গুলো নিজে খেয়ে নিজে চাবিয়ে চাবিয়ে মাকে খাওয়ালো। মা যেন খাওয়ার খেয়ে নিল, খাওয়ার খেয়ে রে বাবা মা যেন জনমের মতো বিদায় হয়ে গেল। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, মা যেন মুসা নবীকে দেখে নিয়েছে। ওরে যুবক দেখো দেখ মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল রে। এইদিকে কসাই বাবার কাছে গেল রে বাবা বৃদ্ধ, সেই বাবাকে যে মাংসগুলো খাওয়ালো। এ ব্রাদার মুসলমান, কসাই এমনি এমনি জান্নাতে যাবে না। মায়ের দোয়া আছে তার সাথে, বাপের দোয়া আছে তার সাথে, তার কোনোদিন কোনো ভয়ের কোনো কারণ নাই। এই বলে যুবক রে মুসা নবী আমার সবকিছু দেখা করে নিলেন। কিন্তু আজকাল আমরা এমন অভাগা মুসলমান, আজকাল আমরা মা বাবাকে ভাত দিতে পারি না। আজকাল আমার বাবাকে ভাত দিতে পারি না। আজকে আমার বাবাটা একটা দুটা স্ত্রীকে কথা বললে স্ত্রী বাবাকে দুইটা কথা শোনায়। স্ত্রী হইয়া ছেলে বাবা মাকে ডাঁটে কি ডাঁটে না? স্ত্রী কানে কানে এসে বলে দেয় তোমার আম্মা আমাকে এরকম কথা বলেছে। স্ত্রীর কথা শুনে যুবক রে মাকে কোনোদিন ডাঁটিও না। স্ত্রীর কথা শুনে তুমি বাবাকে কোনোদিন ডাঁটিও না। খাস করে যুবক হাত আগে তো হাতটা ধরে বলবো রে, পা আগে দাও পা ধরে বলবো রে। খাস করে তো